নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। প্রথমে দেখানো যাক এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। শিলচর লায়ন্স ক্লাবে 21তম গণবিবাহ অনুষ্ঠানে 13 জোড়া পাত্রপাত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ। তারপর রাজকুমার নন্দী পাঠশালায় প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উৎসবের শোভাযাত্রা। অরুণাচল এসএসকে হারিয়ে সেকেন্ড ডিভিশন ক্রিকেটে অভিযান শুরু করল গণসুর ক্লাব। শুরু হলো পবিত্র মাহে রমজান, শেষ সাথে সেহরি খেয়ে প্রথম রোজা পালন ইসলাম ধর্মাবলম্বীদের। এবারে বিস্তারিত বিটিএন সংবাদে। শিলচর লায়ন্স ক্লাবের ব্যবস্থাপনায় 21তম গণবিবাহ 13 জোড়া পাত্রপাত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। প্রতি বছরের মতো এবছরও শিলচর লায়ন্স ক্লাবের উদ্যোগে শিলচর নর্মাল স্কুলের প্রাঙ্গণে 13 জোড়া পাত্রপাত্রীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এদিন নর্মাল স্কুলের প্রাঙ্গণে লায়ন্স ক্লাবের সদস্যরা সহ মারোয়ারি যুবমঞ্চ সহ আরও অন্যান্য সমাজসেবী সংস্থার সদস্যদের উপস্থিতিতে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। অন্যদিকে নাচ গান খাওয়া দাওয়া সব মিলিয়ে এক সার্বজনীনভাবে আনন্দমুখর পরিবেশে বিভিন্ন চা বাগান থেকে আসা 13 জোড়া পাত্রপাত্রীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সাহায্য করলেন শিলচর লায়ন্স ক্লাব অফ শিলচর। গণবিবাহ প্রকল্পের চেয়ারম্যান অংশু কুমার রায় বলেন, গণবিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রচুর গরিব সংখ্যক পরিবারের সদস্যরা উপকৃত হন। সেই সঙ্গে নর্মাল স্কুলের কর্তৃপক্ষকে এই গণবিবাহ অনুষ্ঠানটি করতে দেওয়াতে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। লায়ন্স ক্লাব অফ শিলচরের সভাপতি সুমিত দাস বলেন, বিগত 21 বছর থেকে ওনাদের ক্লাব অনেক গরিব পরিবারের মেয়ে ছেলেদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। আগামী দিনেও উপত্যকার বিভিন্ন চা বাগান এলাকায় বসবাসকারী দুর্বল মানুষের সহায়তায় গণবিবাহের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান। সাফল্যমণ্ডিত করে তুলেছেন, তার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ তাদের ঐকান্তিক সহায়তা এবং যদি সাহায্য না পেতাম তাহলে হয়তো আজকে এত সুন্দর এবং সুচারুভাবে আমরা এই অনুষ্ঠানটা শেষ করতে পারতাম না। আমরা একে একে এখানে বর কনে তাদেরকে ডাকবো আমাদের এই মঞ্চে, পরে টাকাটা তাদের হাতে তুলে দেব এবং ভারত সেবাশ্রম সঙ্গে মহারাজজি এখানে এসে তাদের আশীর্বাদ স্বরূপ প্রেমানন্দ মহারাজজির লকেট যেগুলি দিয়ে গেছেন সেটা আমরা সেই বরকনের প্রত্যেকের হাতে তুলে দেব। তারাপুর রামকুমার নন্দী পাঠশালায় প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে শোভাযাত্রা আয়োজন। শিলচর তারাপুর রামকুমার নন্দী পাঠশালার প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উৎসবের আয়োজন রবিবার এক শোভাযাত্রার মাধ্যমে হয়। এদিন সকালে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। স্কুল থেকে শুরু হয়ে শোভাযাত্রা শহরের প্রধান পথ পরিক্রমা করে শেষে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উৎসব উপলক্ষে বিভিন্ন আয়োজনে উদযাপিত হচ্ছে। 75 বছর পূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উৎসবে বিভিন্ন আয়োজন উদযাপিত হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে চলছে বিভিন্ন স্তরে খেলাধুলোর আয়োজন। এছাড়াও প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উৎসব উপলক্ষে একাধিক আয়োজনের কথা জানানো হয়েছে।
অরুণাচল এসএসকে হারিয়ে সেকেন্ড ডিভিশন ক্রিকেটে অভিযান শুরু করলো গণসুর ক্লাব। এসবিসিসি আয়োজিত শিলচর ডিএসিতে অনুষ্ঠিত চলতি বিপিএল অর্থাৎ বরাক প্রিমিয়ার ক্রিকেট লিগে নবর্টিস একাদশের জয়ের ধারা অব্যাহত রইল। রবিবার তারা এলটিএমএম উমাং দলকে 9 উইকেটে পরাজিত করে। অপর ম্যাচটিতে শিলচর লায়ন্স 8 উইকেটে পরাজিত করে উধারবন্দ ট্রান্সফরমার টিমকে। দিনের দুটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পারভেজ মোশারফ ও নাজিম সিদ্দিকী। তাদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অতিথি ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য এবং বাপি দেওয়ানজি। না ক্রসব্যাট না, পুরো বল খেলিছে তো লগায় আম্পায়ার বসে গেছে আর কি। কেদা এ বাগাদা বাইরেই পড়ছে। হেরা বেজান সাহায্য করে মানে বলিং এক্সট্রা দিয়ে লাভলি শট। এই সাবধান শাবাশ আইবো ইজে সুন্দর করে ফাঁকাতে ছাড়ো। লাভলে 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 4 শাবাশ শাবাশ। এর নাম কি দাদা? ঠিক আছে, তার হাইয়েস্ট ডিস্টেন্সে ট্রাভেল করছে করিমগঞ্জ গাড়ি লিয়া। এর লই একবার গেল যে বগতুসরায়। শাবাশ শাবাশ আচ্ছা পাস হইছে। শাবাশ শাবাশ পাস হইছে, পাস যত দূরে গেছে। হোটেল আর তারা যখন কনফারেন্স হোটেল 3 দিন অতও করছে। এরা আইসে করে শঙ্কর দা জিজ্ঞাসা দেখলে গুয়াহাটি কিরকম লাগলো? শহর খারাপ না ইয়ে না কইছে না ঠিক আছে ওকে, বাট একটু কোনো কোখানে কইছে মানে কিরকম মানে তার লাভলে 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 হোয়াইট বল শুরু হলো পবিত্র মাহে রমজান, শেষ সাথে সেহরি খেয়ে প্রথম রোজা পালন ইসলাম ধর্মাবলম্বীদের। শুরু হলো পবিত্র মাহে রমজান। শনিবার শেষ রাতে সেহরি খেয়ে প্রথম রোজা পালন করেন ইসলাম ধর্মাবলম্বীরা। গতকাল শনিবার সন্ধ্যায় বরাকের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর রাতে এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসলিমরা মসজিদে তারাবিহের নামাজ জামাতে পাঠ করেন। মূলত তারাবি আদায়ের মাধ্যমে রোজার প্রস্তুতি পর্ব শুরু হয়। আর ভোররাতে সেহরি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখা শুরু করেছেন। মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থেকে এই একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন। রোজা রাখার পাশাপাশি সাধ্যমতো দান, পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে রমজান মাস অতিবাহিত করবেন মুসলমানরা। সেহরি, ইফতার আর প্রতিদিনের জীবনযাত্রার নতুন সময়সূচিতে আজ রবিবার থেকে 1 মাসের জন্য বদলে যাচ্ছে দিনচর্চা। ছাত্র কৃতিত্বতা বাচ্চা কাচ্চারা কৃতিত্বতা অর্জন করবার তৌফিক দাও আর আম্বিয়া কেরামতের জাতি প্রদান করি দাও। আর খুসুসান এই উদ্যোক্তাগণের অ্যাডভান্টেজ টু আসাম নিয়ে সুস্মিতা দেবের সাংবাদিক সম্মেলন। রবিবার তৃণমূল জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি অ্যাডভান্টেজ 2.0 নিয়ে বলেন, অ্যাডভান্টেজ 2.0 আসাম 2024 সাল পর্যন্ত কিছুই হয়নি। ঠিক বিধানসভা নির্বাচনের আগে অ্যাডভান্টেজ 2.0 আসাম করার কারণ হচ্ছে নির্বাচনের পালে হাওয়া তোলার জন্য বিজেপি সরকার এই আয়োজন করেছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট বাজেট দিয়েছে, সেখানে বলা হয়েছে যে মিডল ক্লাস যারা 12 লক্ষর মধ্যে রোজগার করছে বছরে, ওদেরকে 80,000 টাকার বছরে একটা রিবেট দেওয়া হবে। 80,000 টাকা মানে 80,000 রুপিস, মানে পার মান্থ রুপিস 6,666। যারা বিজেপির নেতামন্ত্রীরা আজকে এটা উল্লাস করছেন, আমি তাদেরকে বলতে চাই যে মূল্যবৃদ্ধি যেভাবে বেড়ে এসছে, যেদিন থেকে মোদী সরকার এসছে, এই জিনিসপত্রর দাম যেভাবে বেড়েছে, এই 6,500 টাকা কোনো ব্যাপারই না। এটা আমি মনে করি খুবই কম এবং কারোর কোনো লাভ হবে না। 2 নম্বর কথা আমি বলতে চাই যে অ্যাডভান্টেজ আসাম 2, যেটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা করেছেন, আমি এটার বিরোধিতা করব না।
কারণ এটা গুজরাতেও হয়েছে বিজনেস সামিট, বাংলায়ও হয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও হয়েছে, প্রত্যেকটা স্টেটের করার অধিকার আছে। কিন্তু প্রশ্নটা হলো যে 2018-তে যে অ্যাডভান্টেজ আসাম হলো, যখন সর্বানন্দ সোনোয়াল মহাশয় মুখ্যমন্ত্রী ছিলেন, সেই 18 থেকে 25 পর্যন্ত মানে 7 বছরে অ্যাডভান্টেজ আসাম পার্ট 1-এর মাধ্যমে কি বাস্তবায়ন হয়েছে আসামে আজ পর্যন্ত কেউ জানে না। যারা বলেছিল যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আসবে এবং 80,000 চাকরি মানুষকে দেওয়া হবে, আমরা দেখতে পেয়েছি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিছু পেট্রোল পাম্প খুলেছে আর কিছু মোবাইলের দোকান দিয়েছে। এইটা যদি অ্যাডভান্টেজ আসাম পার্ট 1-এর অ্যাচিভমেন্ট থাকে, তো অ্যাডভান্টেজ আসাম পার্ট 2 কী হবে এটা বুঝতে বুঝতে বিধানসভার ইলেকশন চলে যাবে। আমি বরাকের ব্যাপারে বলতে চাই যে আজকে প্রাইভেট ইউনিভার্সিটি হবে আর একটা টেকনোলজি পার্ক হবে। টেকনোলজি পার্কটা নতুন কিছু না, এটা 2020 থেকে এটা নিয়ে আলোচনা চলছে এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটি আনা হয়েছে যেখানে একটা পেপার মিল, একটা ইন্ডাস্ট্রি, একটা বড় ইন্ডাস্ট্রিকে বন্ধ করে আজকে বরাককে একটা ইউনিভার্সিটি দেওয়া হচ্ছে। যে ইন্ডাস্ট্রিতে কয়েক হাজার মানুষ কাজ করত সেটাকে বন্ধ করে দিয়ে 20 একর জমিতে টেকনোলজি পার্ক হচ্ছে আর যে কোনোখানে একটা ইউনিভার্সিটি হচ্ছে। কটা চাকরি হবে আমি বলতে পারবো না। এছাড়া আমি আসাম সরকারকে বলতে চাই, আজকে আপনারা 25,000 কোটি টাকার রাস্তা নীতিন গাডকারিজি গুয়াহাটির থেকে বায়া বাড়াপানি হয়ে 5 গ্রাম পর্যন্ত দিচ্ছেন। এটা যদি মানুষের সুবিধার জন্য দিতেন খুবই ভালো ছিল, এটা 5 বছর আগেই দেওয়া যেত। কিন্তু এখন এটা কেন দেওয়া হয়েছে, আমার কাছে যে খবর আছে, এটা মেঘালয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রির প্রেসারে এই রাস্তাটা হচ্ছে। কারণ আমরা লাস্ট 10 বছর মোদী সরকারকে আর আসামের ডাবল ইঞ্জিন সরকার দেখেছি, আমরা সোনাপুরে গিয়ে ঘন্টার পর ঘন্টা গাড়ি থামিয়ে বসে রয়েছি, আমরা মাসের পর মাস ট্রেনে যেতে পারি না, কিন্তু এই স্কিমটা আগে কোনোদিন আসেনি। দিস ইজ ওনলি বিকজ টু প্লিজ দ্য সিমেন্ট ইন্ডাস্ট্রি, এটা বরাকের জনসাধারণের জন্য করা হয়নি। আজকে মিয়ানমার আর থাইল্যান্ড ইত্যাদির সঙ্গে যদি ব্যবসা করতে হয়, আমাদের ওই মাল্টি মডেল লজিস্টিক পার্কটা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে 2020-এ ঘোষণা করেছিলেন সোনোয়ালজিৎ, এই মাল্টি মডেল লজিস্টিক পার্কটা হচ্ছে না কেন? ওটা হলে ট্রাক টার্মিনাল হবে, ওইটা হলে পোর্ট হবে, ওইটা হলে রাস্তা হবে, ওইটা হলে রেল কানেক্টিভিটি হবে, এটা হলে ওয়্যার হাউস তৈরি হবে। কিন্তু এটা আজ পর্যন্ত 5 বছর হয়ে গেল, না জমি অধিগ্রহণ হয়েছে আর না কোনো রকমের এই কাজে প্রোগ্রেস হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ে 16 মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে স্বাধীনতা সংগ্রামী সম্বোধন পংলং প্রতিমূর্তি। ডিমাসা বর্মন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা স্বাধীনতা সংগ্রামী শহীদ বীর সম্বোধন পাংলোর প্রতিমূর্তি বসেছে আসাম বিশ্ববিদ্যালয়। আগামী 16 মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে প্রতিমূর্তিটির। রবিবার শিলচরের ডিমাসা সাংস্কৃতিক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিভিন্ন ডিমাসা সংগঠনের সদস্যরা। তারা জানান 16 মার্চ রাজ্যের সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী রনোজ পেগু মূর্তিটির উন্মোচন করবেন। এতে অন্যান্য মন্ত্রী, বিধায়ক সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন বলে জানান তারা। বর্মন ডিমাসা কাছারি ডেভেলপমেন্ট কাউন্সিলের বরাদ্দ অর্থে এই প্রতিমূর্তিটি নির্মাণ করা হয়েছে বলে জানান। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন তারা। গত কয়েক বছর আগে বরাকের শিলচরে যখন নবমী বরাক উৎসব হয়েছিল, তখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রামনাথ কোবিন্দ মহাশয় উনি যখন এসেছিলেন, উনি নিজে ডিক্লেয়ার করেছিলেন যে বীর সম্বোধন পংলো উনি সমস্ত ভারতবর্ষের একজন ফ্রিডম ফাইটার। উনি ইংরেজের সঙ্গে যুদ্ধ করেছেন, এই দেশের স্বার্থে, এই দেশের সংগ্রাম করেছিল, উনিও নিজে ইভেন বলেছিল। তো যাই হোক, সম্বোধন নিয়ে অনেক হিস্ট্রি আছে, অনেক ওনার ডেট অফ বার্থ অবজার্ভ করে যাচ্ছি, ওনার জন্ম তারিখও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়াতে অবজারভেশন করে যাচ্ছে। তো এখানে আসাম ইউনিভার্সিটি শিলচরে একটি স্ট্যাচু আমরা আগামী 16 মার্চ উদ্বোধন প্রোগ্রাম আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। সেই প্রোগ্রামটা স্পন্সর করছে আমাদের বর্মন ডিমাসা কাছারি ডেভেলপমেন্ট কাউন্সিলের উনি চেয়ারম্যান, ওনার গভর্নমেন্টের ফান্ডে সেই মূর্তিটি তৈরি হয়েছিল এবং আমরা যারা জনসাধারণ আছি
সবের সাহায্যতায় সবের উপস্থিতিতে আগামী দিনে আমরা প্রোগ্রামটিকে সুন্দরভাবে উন্মোচন করার জন্য স্পেশালি আমাদের আসামের যে আমাদের জনজাতি মন্ত্রী, এডুকেশন মিনিস্টার প্লাস ট্রাইবাল মিনিস্টার, ওয়েলফেয়ার অফ ট্রাইবস মিনিস্টার আমাদের রনোজ পেগু মহাশয়, উনি স্বয়ং নিজে এসে প্রোগ্রামটি উনি উন্মোচন করবেন এবং সঙ্গে আরও আমাদের ক্যাবিনেট মিনিস্টার, স্টেট মিনিস্টার এবং এত অঞ্চলের বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি সকল সম্প্রদায় থেকে সবাই উপস্থিত থাকবে। আর বিশেষ করে বিভিন্ন সম্প্রদায়ের কাছাড়ের বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ যাতে সবাই সেই প্রোগ্রামে উপস্থিত থাকেন সেই জন্য আমি আজকের প্রেস মিটের মাধ্যমে সবাইকে আমি আহ্বান করছি। শিলচর অটো মালিক সংস্থা সাধারণ সম্পাদক রঞ্জিত সাহার অকাল প্রয়াণে গভীর শোক সংস্থার। শিলচর অটো মালিক সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ সাহার অকাল প্রয়াণে গভীর শোক ব্যক্ত করলেন সংস্থার সদস্যরা। রবিবার সংগঠনের এক জরুরি সভায় সদ্য প্রয়াত সাধারণ সম্পাদককে স্মরণ করেন সদস্যরা। রণজিৎ সাহার আত্মার চিরশান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সর্বসম্মতিক্রমে সংস্থার পুরনো কমিটি ভেঙে দেওয়া হয়। 10 জন সদস্য নিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামীতে আহ্বায়ক কমিটি নতুন সাধারণ সম্পাদক সহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন মুখ্য আহ্বায়ক বিকাশ ভট্টাচার্য। রঞ্জিত কুমার সাহা হঠাৎ কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে অকাল প্রয়াণ করেন। তাহার অকাল প্রয়াণে আমাদের মালিক সংস্থার সাধারণ সম্পাদক পদ কেউ নাই। এই উপলক্ষে আজকে আমরা একটা কার্যকরী সভার আহ্বান করি। উক্ত সভায় প্রায় আমাদের 36 জন কার্যকরী সদস্য, সর্বসম্মতিক্রমে আমরা একটা সিদ্ধান্ত নিই যে কার্যকরী সমিতির সাধারণ সম্পাদক মনোনীত করা একটা ব্যাপার। তাই আমরা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নিই। আমাদের যে পুরানো কমিটি ছিল, পূর্ণাঙ্গ কমিটি, সেই কমিটিকে ডিজলভ করে আমরা 11 জনের একটি কনভেনার কমিটি, আহ্বায়ক কমিটি গঠন করি এবং একজনকে মুখ্য আহ্বায়ক মনোনীত করে। এই আহ্বায়ক কমিটি, এই 11 জনের আহ্বায়ক কমিটি আগামী দিনে শহরের যত আমাদের অটো মালিক সংস্থার সদস্য আছে, অটো স্ট্যান্ড আছে, সবার সঙ্গে যোগাযোগ করে একটা পূর্ণাঙ্গ কমিটি বানানোর জন্য একটি সাধারণ সভা আহ্বান করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়। তাই আজকে থেকে এই সংস্থার পূর্ণাঙ্গ কাজ, অফিসিয়াল অর্গানাইজেশন সব কিছু যাবতীয় এই আহ্বায়ক কমিটির থ্রুতেই চলাফেরা করে হওয়া হবে এবং অবিলম্বে যত শীঘ্র সম্ভব এই আহ্বায়ক কমিটি একটা পূর্ণাঙ্গ কমিটি বানানোর উদ্দেশ্যে একটি সাধারণ সভার আহ্বান করার সিদ্ধান্ত। উধারবন্দের চাঁদখিরার শ্রী শ্রী ভৈরব বাবার মন্দিরে দ্বিবার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়। উধারবন্দের চাঁদখিরায় শ্রী শ্রী ভৈরব বাবার মন্দিরের দ্বিবার্ষিক পূর্তি উৎসব উপলক্ষে বৃহত্তর উধারবন্দ ভৈরববাড়ি উন্নয়ন কমিটির উদ্যোগে উৎসব অনুষ্ঠিত হয়। রবিবার উধারবন্দ ভৈরববাড়ি উন্নয়ন কমিটির সভাপতি নব চক্রবর্তী, সম্পাদক মিন্টু লাল নমশূদ্র, কোষাধ্যক্ষ সুদীপ দে বলেন, গত বছর 29শে ফাল্গুন শ্রী শ্রী ভৈরব বাবার মন্দির প্রতিষ্ঠা করা হয়। এবছরের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রবিবার বেলা 10টায় শ্রী শ্রী ভৈরব বাবার মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বাঙালি ও সাঁওতালি শতাধিক মহিলারা সাদা লালপাড় ও হলুদ লালপাড় শাড়ি পরে ঝুমুর নৃত্য ও ধামাল নৃত্যের মাধ্যমে কাঁচাকান্তি মায়ের মন্দির থেকে মঙ্গল ঘটে জল ভরে চাঁদখিরা শ্রী শ্রী ভৈরব বাবার মন্দিরে নিয়ে আসেন। এদিন বেলা 10:30টায় মন্দিরের পুরোহিত কাজল চক্রবর্তী শ্রী শ্রী ভৈরব বাবার মন্দিরে এর পূজার্চনা শুরু করেন। এদিকে বাবার মহাপ্রসাদ গ্রহণ করতে প্রায় 3000-এরও বেশি ভক্তরা মন্দিরে আসেন। সন্ধে 6টায় বাবার আরতি, রাত 7টায় বাবার মন্দিরে কীর্তন অনুষ্ঠিত হয়। ভৈরব মন্দিরের জন্য, এইচির জন্য, চাঁদখিরাবাসীর জন্মার জন্য এবং এই আমাদের দুর্গামান্ডব অঙ্গনবাড়ি স্কুলের জন্য শ্রী রমাপদ আচার্যী মহাশয় আমাদেরকে এই জায়গাটা ডোনেট করেছেন। আশা করছি সব হিন্দুদের কাছে এবং কমিটির যারা প্রেস রিপোর্টার আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কমিটির কর্মকর্তারা ঘুরে ঘুরে সবার কাছে গিয়ে ভক্তবৃন্দরা যদি আজ অনুদান না দিতেন আমাদের এই অসম্পূর্ণ থেকে যেত কাজটা আমরা সম্ভব হতো না। তাই সবার কাছে অনুরোধ, আপনারা সবাই দুপুর সময়
এসে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করবেন, এই আমার বক্তব্য শেষ করব। আপনারা আজকের যে মহাপ্রসাদ আয়োজন করেছেন কতজন ভক্তবৃন্দের জন্য? আজ আমরা মহাপ্রসাদের যে আয়োজন করেছি সেই আয়োজন 3 থেকে 4 হাজার ভক্তবৃন্দ প্রসাদ নিতে পারবে। আর যিনি ডোনেট করেছিলেন এই জমিটি, ওনার নামটা কি? ওনার নাম ছিল শ্রী রমাপদ আচার্যজি। ওনার বাসা বর্তমানে বাসা বলতে পারবো না, আগে আপন ছিলেন, এখন বলতে পারবো কোথায় আছেন। ধন্যবাদ জানাই ওনাকে। ভগবানের কাছে আমি প্রার্থনা করি, আমরা কমিটির তরফ থেকে সবাই প্রার্থনা করি, উনি দান করেছেন জায়গাটা আমাদের বিশেষ কাজে লেগেছে। বিশেষ করে আমাদের চাঙ্কিরার জলের সংকট, এই জলের সংকট মোচন করেছেন, তাই ভগবান উনার মঙ্গল করুন। বাবা ভৈরব বাবাকে আশীর্বাদ করবার জন্য। শিলচর রামকৃষ্ণ মিশন রোডের শিব মন্দিরের পাশে শনিদেবের পূজা অনুষ্ঠিত। প্রতি বছরের মতো এবারও শিলচর রামকৃষ্ণ মিশন রোডের শিব মন্দিরের পাশে শনিদেবের পুজো অনুষ্ঠিত হলো। মহাশিবরাত্রির পর শনিবার এই পুজোর আয়োজন করে থাকেন স্থানীয়রা। শনিবার পুজো পার্বণের পাশাপাশি উপস্থিত ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। তারা জানান, প্রতি বছর মহাশিবরাত্রির পর শনিবার এই পুজোর আয়োজন করা হয়। এতে প্রচুর ভক্তবৃন্দরা সামিল হন। শনিদেবের পুজো দিয়ে নিজেদের মনোবাসনা নিয়ে প্রার্থনা করেন তারা। সূর্যপুত্র নমস্তেতু কাশ্যপায় নমো 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 মন্দগতে তুভ্যং কৃষ্ণবর্ণ নমস্তুতে। আমরা প্রত্যেক বছর এবারও আমাদের শিবরাত্রি পরের শনিবার যেটা পরে যাতে আমরা আমাদের শনিদেবের মহা একটা পূজা আয়োজন করি। আমরা রামকৃষ্ণ মিশন রোড নেপালি শিব মন্দিরের পাশেই আমাদের শনিদেবের মহাপূজা সহিত দক্ষিণা কালিকার পূজা হচ্ছে আজকে। আমরা শিবরাত্রি প্রত্যেক বছরই আমাদের নেপালি শিব মন্দিরে হয় সুন্দর সুষ্ঠুভাবে। আর শিবরাত্রির পরে যে শনিবারটা পরে এটাতে আমরা পাড়ার সবাই মিলে পাড়ার মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য শনিদেবের এবং মা কালীর পূজাটা এখানে আয়োজন করা হয়। তো বড়রা ছোটরা মারা সবাই মিলেই পূজাটা আমরা সুন্দরভাবেই করি। মহাপ্রসাদ বিতরণ হয়? হ্যাঁ, মহাপ্রসাদ বিতরণ হবে। আমাদের এখন ঠাকুরের আরতির পরেই আমরা মহাপ্রসাদ বিতরণ করব। কয়জন মানুষের আপনার সামনে? আমরা মোটামুটি 500-600 মানুষের একটা আয়োজন করেছি। আর পাড়া প্রতিবেশী সবাই মিলে এই পূজাটা করে? সবাই মিলে প্রত্যেক বছর এটা হয়? প্রত্যেক বছরই করি। আর এবার তো আরও ভালো দিনেই পড়েছে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের জন্মদিনের দিনে আজ পড়েছে। আরও শুভ একটা দিন, আজকে মহত্বপূর্ণ দিন আমাদের জন্য। বরাক প্রিমিয়ার লিগ অর্থাৎ রোমাঞ্চকর বিপিএল ক্রিকেটে রোববার জয়লাভ করল নভার্টিস এবং শিলচর লায়ন্স। এসবিসিসি আয়োজিত শিলচর ডিএসএতে অনুষ্ঠিত চলতি বিপিএল অর্থাৎ বরাক প্রিমিয়ার ক্রিকেট লিগে নভার্টিস একাদশের জয়ের ধারা অব্যাহত রইল। রবিবার তারা এলটিএমএম উমাং দলকে 9 উইকেটে পরাজিত করে। অপর ম্যাচটিতে শিলচর লায়ন্স 8 উইকেটে পরাজিত করে উধারবন্দ ট্রান্সফরমার টিমকে। দিনের 2টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পারভেজ মোশারফ ও নাজিম সিদ্দিকী। তাদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অতিথি ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য এবং বাপি দেওয়ানজি। বিটি নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। শিলচর লায়ন্স ক্লাবে 21তম গণবিবাহ অনুষ্ঠানে 13 জোড়া পাত্রপাত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ। তারপর রাজকুমার নন্দী পাঠশালায় প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উৎসবের শোভাযাত্রা। অরুণাচল এসএসকে হারিয়ে সেকেন্ড ডিভিশন ক্রিকেটে অভিযান শুরু করল গণসুর ক্লাব। শুরু হলো পবিত্র মাহের রমজান, শেষ সাথে সেহরি খেয়ে প্রথম রোজা পালন ইসলাম ধর্মাবলম্বীদের। বিটি নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।